সকাল সকাল আবারও হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার মুন্সিরহাট চারদি মোড়ে গাঁজার ঠেকে হানা জগৎবল্লভপুর থানার। আজ সকালে জগৎবল্লভপুর থানার পুলিশ আধিকারিক তার টিম নিয়ে হঠাৎই ঢুকে পড়ে মুন্সিরহাট চারদি মোড়ের গাঁজার ঠেকে। হানা দিয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে অভিযুক্তরা। বছর কয়েক ধরেই ওই এলাকা থেকে অভিযোগ আসছিল গাঁজার ঠেকের বিরুদ্ধে। পাশেই চিন্তামণি স্কুল, মুন্সিরহাট বাজার, আর তারই মাঝে প্রকাশ্যে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল গাঁজার ব্যবসা। গাঁজার ব্যবসা আটকাতে পুলিশ প্রশাসনকে একাধিকবার নানান রকম পদক্ষেপ নিতে দেখা গেছে, তবুও কোনো এক ক্ষমতার বলে আবারও চলছিল গাঁজার ব্যবসা। আজ আবারও ঠেকে হানা দিয়ে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। জগৎবল্লভপুরের আনাচে কানাচে গজিয়ে ওঠা মদ, জুয়া ও গাঁজার ব্যবসা ভেঙে গুড়িয়ে দিচ্ছে প্রশাসন। তারপরেও কোন ক্ষমতা তাদের সাহস যোগাচ্ছে, প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় ব্যবসায়ের খোঁজ চালাচ্ছে পুলিশ। মুজিবুর মল্লিকের রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। এই কাজ করে যাচ্ছি স্যার, আজকে হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত ঠিক মুন্সিরহাট চান্দির মোড় ফতালি গেটে ঢুকে এবং মিনিবাস মন্ত্রীর পেছনে জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওঙ্কতাল সিংহের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে গাঁজার থেকে হানা দেয়। এই মুহূর্তে হানা দেওয়ার পর 3 জনকে আটক করতে পেরেছে পুলিশ। ছিল অনেকজন, সকলেই পলাতক। 3 জনকে আটক করে এই মুহূর্তে জগৎবল্লভপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানার অন্তর্গত মুন্সিরহাটের চান্দির মোড়ে ফতালি গেটের ডান দিকে ঠিক আপনার মিনিবাস ঘন্টির পেছনে জগৎবল্লভপুর থানা আধিকারিক পুলিশ রেড করে আজকে 3 জনকে তুললো। কি বলবেন মন্ত্রী? এরা দীর্ঘদিন যাবৎ এখানে গেঁজা বিক্রি করে, অসামাজিক কাজ। আমরা সামান্য এখানে দোকান, আমাদের এখানে পেশা ফিরতে মানে যেতে পারা যাচ্ছে না, এত অবস্থা খারাপ, বুঝলেন তো। সব সময় দিন রাত গেঁজা খেচ্ছে। এই যে পুলিশ তুলে নিয়ে গেছে, আমার পক্ষে বলে খুব ভালোই হয়েছে। খাচ্ছে না গেঁজা, বিক্রিও তো বিক্রিও করে, কিন্তু আজকে যাদের ঘরে তুলে নিয়ে গেছে এরা গেঁজা খাচ্ছিল, বিক্রি করে না। মেন খুঁটিকে থেকে ধরা দরকার ছিল, কিন্তু এরা ধরে নিয়ে গেছে, আগল পাগল ঘরে ধরে নিয়ে গেছে। কি বুঝলেন, যারা বিক্রি করছে স্পট থেকে তো ধরেছে। হ্যাঁ, গাঁজা সমেত ধরেছে, কিন্তু ওর মধ্যে একটা পাগলা মতন ছেলে আছে। কি বললেন, সেটা বলছে আমি লালু বলে নাম, বলতে যে না আমি গাঁজা খাজা বিক্রি করিনি। এরা ধরে নিয়ে গেছে, এবার কি করে প্রশাসন? হাওড়া রোডের অপরাধমূলক কাজ হচ্ছে, এটা কি অ্যাকসেপ্ট করছেন আপনারা? না না, এটা আবার কেউ আবার অ্যাকসেপ্ট করে? আমরা তো নিজেরা পেরেশান হয়ে আছি। আপনি কি দোকানদার? আমার দোকান আছে, এই দোকানে। কোথায় জায়গাটা কোথায়? এটা মুন্সিরহাট চান্দি মোড়, মিনিবাস বাস স্ট্যান্ড। এখানে আমার মতে বলে এইসব অসামাজিক কাজ উঠে গেলে খুব ভালো হয়। আমরা কি নাম আপনার? আমার নাম শেখ রবিয়েল। গাজার থেকে হানা দিল জগৎবল্লভপুর থানার ওসি, কি বলবেন? এর মধ্যে আমার মনে হচ্ছে সবাই জড়িত, কেননা নাহলে এরকমভাবে একবার বন্ধ হয়ে গিয়েছিল, কিছু লোককে আগে তুলে নিয়ে গিয়েছিল, সে সবের বিরুদ্ধে বলেছিল পুরো বন্ধ হবে। তাতেও দেখছি সেই একই কেস। এখানে সবই ওসি মসি সবাই মনে হচ্ছে আমার জড়িত। কিন্তু সামনে তো স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে, এই গাঁজাকে কন্ট্রিক্টরি মারছে, কি বলবেন আপনারা? এটা ঠিক? এটা ঠিক তো নয়, কিন্তু তবুও প্রশাসন যেহেতু ব্যাপারটা দেখছে, বলে গেল যে এরপরে আর হবে না, তারপরেও ফের চেষ্টাটা করে গেছে। কিন্তু তবুও দেখতে হবে যে মোটামুটি বন্ধ করে দিয়েছিল মাস 3 মতো, আবার ফের চালু হয়ে গেছে। এবারে কি করবে? দেখলেন কজনকে ধরলো? 3 জনকে নাকি? মোটামুটি ওরকমই হবে, 2-3 জনকে ধরে এখন পুলিশ নিয়ে গেল, তাই? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম রাজু, আমাদের বাড়ি গোমাডাঙ্গি। আমাদেরও ছেলেপুলে চিন্তামণি হাই স্কুলে পড়ে। ওইটা বড় আমি
কাজের গন্ধ আসছে তোমার মনে কাজের মেডিকেল তুমি বুঝতে পারবে তুমি বুঝতে পারবে এখানে বড় বয়স